আপনি কি জানেন অতিরিক্ত মিষ্টি স্বাদের খাবার খেলে শরীরের কোন অঙ্গের বেশি ক্ষতি হয়? কুমড়োর বীজ খেলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয়ে যায়? কোন শাক খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়ে যায়? নিয়মিত কোন খাবার বেশি খেলে মানুষের বুদ্ধি কমে যায়? কোন খাবার খেলে মাংসপেশির গঠন ভালো এবং মজবুত হয়? চুলে কী ব্যবহার করলে চুল গোড়া থেকে অনেক বেশি মজবুত হয়? এমনই 13টি অজানা প্রশ্নের উত্তরসহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, নিয়মিত কোন ফল খেলে লিভারের রোগ থেকে রক্ষা পাওয়া যায়? অপশনগুলি হলো পাতিলেবু, আঙুর, কলা নাকি জামরুল। সঠিক উত্তরটি হবে আঙুর। নিয়মিত আঙুর খেলে লিভার সুস্থ থাকে, কারণ এতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক ডিটক্স উপাদান। আঙুরে থাকে রেসভেরাট্রল ও অ্যান্থোসায়ানিন, যা লিভারের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে। এগুলো ফ্রি রেডিক্যাল ধ্বংস করে, ফলে লিভারের প্রদাহ ও ফ্যাটি লিভারের ঝুঁকি কমে। আঙুর শরীরের ডিটক্স প্রক্রিয়া সক্রিয় করে, টক্সিন বের করে দেয় সহজে, রক্ত পরিষ্কার রাখে, ফলে লিভারের ওপর চাপ কমে যায়। নিয়মিত আঙুর খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্ত হয়। কুমড়োর বীজ খেলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয়ে যায়? অপশানগুলি হলো ফ্যাটি লিভার, বাতের ব্যথা, হাই প্রেশার নাকি সবগুলোই। সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই। কুমড়োর বীজ শরীরের জন্য একেবারে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে, তাই ফ্যাটি লিভার, বাতের ব্যথা আর হাই প্রেশার নিয়ন্ত্রণে আসে। কুমড়োর বীজে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা লিভারের প্রদাহ কমায় এবং ফ্যাটি লিভার প্রতিরোধ করে। এতে থাকা জিঙ্ক ও ম্যাগনেসিয়াম বাতের ব্যথা কমায়, জয়েন্টকে শক্ত রাখে। পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে হাই প্রেশারের ঝুঁকি কমে। কুমড়োর বীজে থাকা ফাইটোস্টেরল খারাপ কোলেস্টেরল কমায়, হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয়। নিয়মিত অল্প পরিমাণে কুমড়োর বীজ খেলে শরীর থাকে হালকা, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। কোন খাবার খেলে হৃদরোগের সমস্যা দ্রুত ভালো হয়ে যায়? অপশনগুলি হলো মুরগির মাংস, কিশমিশ, আখরোট নাকি স্যামন মাছ। সঠিক উত্তরটি হবে এখানে দুটি, আখরোট এবং স্যামন মাছ। আখরোট আর স্যামন মাছ হৃদরোগের জন্য মহা ঔষধের মতো কাজ করে, কারণ এরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট আর ভালো ফ্যাটে ভরপুর। স্যামন মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্তে ট্রাইগ্লিসারাইড কমায়, রক্তনালী নমনীয় রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। আখরোটে থাকে আলফা লিনোলেনিক অ্যাসিড, যা খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায়। দুটোতেই প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা রক্তনালীর প্রদাহ কমায় এবং হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয়। নিয়মিত পরিমাণ মতো খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্ত জমাট বাঁধা কমে যায়। তাই আখরোট আর স্যামন মাছ একসাথে হৃদরোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর খাবার হিসেবে ধরা হয়। কোন খাবার বেশি খেলে আমাদের দাঁতের মারাত্মক ক্ষতি হয়? অপশানগুলি হলো চকোলেট, পাউরুটি, ড্রাই ফ্রুটস নাকি সবগুলোই। সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই। চকোলেট, পাউরুটি আর ড্রাই ফ্রুটস বেশি খেলে দাঁতের মারাত্মক ক্ষতি হয়, কারণ এগুলো দাঁতে আটকে গিয়ে ব্যাকটেরিয়ার খাবার হয়ে যায়। চকোলেট ও পাউরুটির চিনি ও স্টার্চ দাঁতে লেগে গিয়ে ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করে, যা এনামেল ক্ষয় করে। ড্রাই ফ্রুটস আঠালো প্রকৃতির, দাঁতের ফাঁকে আটকে থেকে দীর্ঘ সময় অ্যাসিড উৎপাদন বাড়ায়। এই অ্যাসিড দাঁতের ক্যাভিটি, ক্ষয় ও সংবেদনশীলতা তৈরি করে। সময়ের সাথে সাথে দাঁতের মাড়ি দুর্বল হয়, দাঁত ভেঙে পড়ার ঝুঁকি বাড়ে। তাই মিষ্টি, স্টার্চি ও আঠালো খাবার খাওয়ার পর দাঁত ব্রাশ বা কুলি করাই সবচেয়ে ভালো অভ্যাস। কোন শাক খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়ে যায়? অপশানগুলি হলো কচু শাক, লাল শাক, কলমি শাক নাকি পালং শাক। সঠিক উত্তরটি হবে পালং শাক। পালং শাক আয়রনের ভাণ্ডার, তাই নিয়মিত খেলে শরীরের আয়রনের ঘাটতি পূরণ হয়। পালং শাকে প্রচুর নন হিম আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। হিমোগ্লোবিন বাড়লে শরীরে অক্সিজেন পরিবহন ঠিকভাবে হয়, ফলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কমে। পালং শাকে থাকা ভিটামিন সি আয়রন শোষণ বাড়ায়, তাই শরীর সহজে গ্রহণ করতে পারে।
নিয়মিত পালং শাক খেলে শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও রক্তের মান উন্নত হয়। তাই আয়রনের ঘাটতি পূরণে পালং শাককে বলা হয় প্রাকৃতিক সাপ্লিমেন্ট। অতিরিক্ত ঠান্ডা জল খেলে শরীরে কী সমস্যা দেখা যায়? অপশানগুলি হলো কিডনি রোগ, হজমের সমস্যা, বাতের ব্যথা নাকি মাথা ব্যথা। সঠিক উত্তরটি হবে হজমের সমস্যা। অতিরিক্ত ঠান্ডা জল খেলে হজমের সমস্যা হয়, কারণ এটি পাকস্থলীর স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে। ঠান্ডা জল পাকস্থলীর রক্তনালী সংকুচিত করে, ফলে হজম এনজাইম ঠিকমতো কাজ করতে পারে না। খাবারের তেল চর্বি জমে শক্ত হয়ে যায়, তাই শরীর সহজে ভাঙতে পারে না। ঠান্ডা জল হজমের গতি ধীর করে, ফলে গ্যাস, বুক জ্বালা ও অস্বস্তি বাড়ে। নিয়মিত অতিরিক্ত ঠান্ডা জল খেলে পেটের ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও হজমের গোলমাল দেখা দেয়। তাই খাবারের সময় বা খাওয়ার পরপরই বরফ ঠান্ডা জল না খেয়ে হালকা কুসুম গরম বা স্বাভাবিক জল খাওয়াই সবচেয়ে ভালো। নিয়মিত কোন খাবার বেশি খেলে মানুষের বুদ্ধি কমে যায়? অপশানগুলি হলো মাখন, কোমল পানীয়, মাছ নাকি ডিম। সঠিক উত্তরটি হবে মাখন এবং কোমল পানীয়। নিয়মিত মাখন আর কোমল পানীয় বেশি খেলে মানুষের বুদ্ধি কমে যায়, কারণ এগুলো মস্তিষ্কের কোষে ক্ষতিকর প্রভাব ফেলে। মাখনে থাকা স্যাচুরেটেড ফ্যাট রক্তনালীতে জমে গিয়ে মস্তিষ্কে রক্ত প্রবাহ কমায়, ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ দুর্বল হয়। কোমল পানীয়তে থাকা অতিরিক্ত চিনি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, যা মস্তিষ্কের নিউরনকে ক্ষতিগ্রস্ত করে। এসব খাবার অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ বাড়ায়, ফলে মস্তিষ্কের কোষ দ্রুত ক্ষয় হয়। দীর্ঘদিন অতিরিক্ত খেলে ডিমনেশিয়া ও আলঝেইমার রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই মস্তিষ্ককে সক্রিয় রাখতে মাখন ও কোমল পানীয় কমিয়ে ফল, শাকসবজি আর বাদাম খাওয়াই সবচেয়ে ভালো। কোন খাবার খেলে মাংসপেশির গঠন ভালো এবং মজবুত হয়? অপশানগুলি হলো বাদাম, মুরগির মাংস, কলা নাকি সবগুলোই। সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই। বাদাম, মুরগির মাংস আর কলা একসাথে মাংসপেশির জন্য প্রাকৃতিক শক্তির উৎস, তাই এগুলো খেলে পেশি গঠন ভালো হয়। মুরগির মাংসে প্রচুর প্রোটিন থাকে, যা পেশির কোষ তৈরি ও মেরামতে সাহায্য করে। বাদামে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, ম্যাগনেসিয়াম ও ভিটামিন ই, যা পেশিকে শক্ত রাখে এবং প্রদাহ কমায়। কলায় থাকে পটাশিয়াম ও কার্বোহাইড্রেট, যা ব্যায়ামের পর শক্তি পুনরুদ্ধার করে এবং পেশির খিঁচুনি কমায়। এই তিনটি খাবার একসাথে অ্যামিনো অ্যাসিড, মিনারেল ও এনার্জি সরবরাহ করে, ফলে পেশি হয় মজবুত ও টেকসই। তাই নিয়মিত বাদাম, মুরগির মাংস আর কলা খেলে শরীর ফিট থাকে, পেশি গঠনও হয় দ্রুত। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কী সমস্যা হয়? অপশানগুলি হলো ঘুম কম হয়, বারবার ঠান্ডা লাগে, ত্বকে ফুসকুড়ি হয় নাকি খাওয়া বেড়ে যায়। সঠিক উত্তরটি হবে বারবার ঠান্ডা লাগে এবং ত্বকে ফুসকুড়ি হয়। ইমিউনি সিস্টেম দুর্বল হলে শরীরের প্রতিরক্ষা কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে না, ফলে সাধারণ ঠান্ডা জ্বরের জীবাণু সহজেই শরীরে প্রবেশ করে এবং বারবার সর্দি কাশি হয়। ত্বকের ফুসকুড়ি অনেক সময় অ্যালার্জি বা সংক্রমণের কারণে হয়। ইমিউনিটি কম থাকলে ত্বক বাইরের অ্যালার্জেন বা ফাঙ্গাল ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে না, তাই লালচে দানা, চুলকানি বা র্যাশ দেখা দেয়। ইমিউনি সিস্টেম দুর্বল হলে শরীরে প্রদাহ বেড়ে যায়, যা ত্বকের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। দীর্ঘদিন ইমিউনিটি কম থাকলে শুধু ঠান্ডা নয়, একজিমা, হাঁপানি বা অন্যান্য অটো ইমিউনো রোগও দেখা দিতে পারে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত সুষম খাবার, পর্যাপ্ত ঘুম, ব্যায়াম এবং মানসিক চাপ কমানো সবচেয়ে জরুরি। কোন মশলা শরীরের জীবাণুনাশক হিসেবে কাজ করে? অপশানগুলি হলো হলুদ, জিরা, রসুন নাকি সবগুলোই। সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই। হলুদে থাকা কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ, এটি শরীরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে এবং প্রদাহ কমায়। রসুনে থাকে অ্যালিসিন ও সালফাইড যৌগ, যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এটি ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বৃদ্ধি রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জিরায় থাকে থাইমল ও
ও অন্যান্য এসেনশিয়াল অয়েল, যা হজমে সহায়ক হওয়ার পাশাপাশি জীবাণুনাশক হিসেবে কাজ করে। এটি অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমায় এবং শরীরকে সুরক্ষা দেয়। এই 3টি মশলা একসাথে শরীরকে প্রাকৃতিকভাবে ডিটক্স করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ থেকে রক্ষা করে। তাই রান্নায় নিয়মিত হলুদ, জিরা আর রসুন ব্যবহার করলে শুধু স্বাদই বাড়ে না, শরীরও থাকে জীবাণুমুক্ত ও সুস্থ। প্রতিদিন কত মিনিট হাঁটাহাঁটি করলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়? অপশানগুলি হলো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট নাকি 30 মিনিট। সঠিক উত্তরটি হবে 30 মিনিট। হাঁটাহাঁটি শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্য এক অসাধারণ থেরাপি। গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র আধ ঘন্টা হাঁটলে কর্টিসল হরমোনের মাত্রা কমে যায়, যা সরাসরি মানসিক চাপের সঙ্গে যুক্ত। হাঁটার সময় মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে, ফলে চিন্তা করার ক্ষমতা উন্নত হয় এবং নতুন আইডিয়া মাথায় আসে। এছাড়া প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি করলে মন আরও শান্ত হয়, কারণ প্রাকৃতিক দৃশ্য ও বাতাস স্নায়ুকে প্রশান্ত করে। নিয়মিত হাঁটাহাঁটি করলে উদ্বেগ, হতাশা ও একাকিত্ব কমে যায়, যা মানসিক চাপের বড় কারণ। শারীরিক দিক থেকেও হাঁটাহাঁটি উপকারী। এটি হৃদযন্ত্রকে শক্ত করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং শরীরকে সক্রিয় রাখে। এসব শারীরিক উন্নতি মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটাহাঁটি করলে শরীর যেমন ফিট থাকে, তেমনি মনও থাকে হালকা ও চাপমুক্ত। চুলে কী ব্যবহার করলে চুল গোড়া থেকে অনেক বেশি মজবুত হয়? অপশানগুলি হলো শ্যাম্পু, কন্ডিশনার, পেঁয়াজের রস নাকি নারকেল তেল। সঠিক উত্তরটি হবে এখানে পেঁয়াজের রস এবং নারকেল তেল। পেঁয়াজের রসে থাকে প্রচুর সালফার, যা চুলের গোড়ায় কোলাজেন তৈরি বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, মাথার ত্বককে সংক্রমণ মুক্ত রাখে। নারকেল তেল গভীরভাবে চুলের গোড়ায় প্রবেশ করে, ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড দিয়ে পুষ্টি যোগায়। এতে আর্দ্রতা ধরে রাখে, ফলে চুল ভাঙা কমে যায়। দুটো একসাথে ব্যবহার করলে চুল হয় ঘন, উজ্জ্বল আর গোড়া থেকে শক্ত। অতিরিক্ত মিষ্টি স্বাদের খাবার খেলে শরীরের কোন অঙ্গের বেশি ক্ষতি হয়? অপশানগুলি হলো দাঁত, লিভার, জিভ নাকি চোখ। সঠিক উত্তরটি হবে লিভার। অতিরিক্ত মিষ্টি খাবারে থাকে প্রচুর চিনি ও ফ্রুক্টোজ, যা সরাসরি লিভারে চাপ ফেলে। লিভার অতিরিক্ত ফ্রুক্টোজকে চর্বিতে রূপান্তরিত করে, ফলে ফ্যাটি লিভার তৈরি হয়। এতে প্রদাহ বাড়ে, লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং কার্যক্ষমতা কমে যায়। অতিরিক্ত চিনি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, যা ডায়াবেটিস ও লিভারের রোগের ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত বেশি মিষ্টি খেলে লিভার দুর্বল হয়ে যায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।